রিঙ্গোর সঙ্গে এই জার্নিটা অনেক দিনের। নীল রং ছিল ভীষণ প্রিয় মিউজিক ভিডিও ওর তৈরি করা। আজকে যে গান রিলিজ করলো তার নাম নৌকা বিলাসী, এটারও মিউজিক ভিডিও ওর তৈরি করা। এবং রিঙ্গো প্রথম যখন যে গানে করেছিল মিউজিক ভিডিও আমার, তখন আমি কিন্তু জানতাম না। সেটা বাংলাদেশে শ্যুট হয়েছিল, বাংলাদেশেরই প্রযোজনায়, মানে বাংলাদেশেরই কোনো প্রযোজক সেটা করতে বলেছিলেন। এবং তখন ওরা HMV-কে চিঠি দিয়েছিল, কিন্তু HMV চিঠির কোনো জবাব দেয় না, ওরা তবুও মিউজিক ভিডিওটা করে এবং সেটা খুব পপুলার হয়। আমি সেই খবর অনেক পরে পাই। পরে রিঙ্গোর সঙ্গে আরেকটা কাজ করতে গিয়ে, সেই গানের নাম ছিল আবার আগামীর কাছে শপথ, সেই গান করতে গিয়ে তখন সেই খবর পাই, রিঙ্গোই খবরটা দেয়। এবং সেটা খুব একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল যে আমার গান অন্য একটা দেশে, যে গানের মিউজিকের আমি বিরাট ভক্ত, সেই গানে আমার গান এত জনপ্রিয়, সেই দেশে আমার গান এত জনপ্রিয় এবং সেই দেশে আমার গানের মিউজিক ভিডিও লোকে দেখে, অথচ আমি সেই মিউজিক ভিডিও কোনোদিন দেখিনি। এটা আমার মনে হয় একটা সিনেমার গল্পের মতো একটা ব্যাপার। তো এই ঘটনাটা 95 সালে লেখা সেই গান নীল রং ছিল ভীষণ প্রিয়, যেটা 98-তে রেকর্ড করেছিলাম। আজকে এটা হচ্ছে 2024-এ আবার একটা নতুন গানে আমি এবং রিঙ্গো একসঙ্গে। আমার মনে হয় যে এটা যখন বলছি তখন এটা বলাটাই একটা অভিনব ব্যাপার মনে হচ্ছে যে এটা যেন একটা ফিল্মের গল্প। আমার পুজোর গানের জন্য অপেক্ষা, রিলিজ এবং সেটাই চলা, সেটাই বাজার। গান কোন সময় বেরোবে সেটা খুব জরুরি আমার কাছে না, গান বেরোলেই হলো। আমরা যখন ছোটবেলায় যখন পুজোর গান চলতো যেগুলো, সেসব গান অনেক আগে বেরিয়ে যেত। মানে আমি যখন পুজোয় শুনতে পেতাম 1 2 3 কোথাও বাজছে, কোথাও ওয়ে ওয়ে বাজছে, এইসব গান তো শুনতে পেতাম। সেসব অনেক গান অনেকদিন আগে বেরিয়েছে, কিন্তু পুজোর সময় সেটা একটু বড় লাউড স্পিকারে শোনা যাচ্ছে। তাতে কি আনন্দ কিছু কম হতো? বা তার কি কোনো লড়াই ছিল? কুমার শানুর যে সমস্ত গান পুজোর আলাদা করে রিলিজ হতো, ধরা যাক কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, হ্যাঁ, এই গান মানে এটা তো পুজোর জন্য স্পেশালি অ্যালবাম বেরিয়েছে। এই গানের সঙ্গে একটা 1 2 3 বা একটা ওয়ে ওয়ের তো বিরাট কোনো লড়াই হচ্ছে তা তো নয়। কাজে কোন সময় গান রিলিজ করলো সেটা বড় কথা নয়, কোন সময় মানুষ গান শুনছেন সেটা বড় কথা। সেই শুনবার জন্য যদি একটা বড়সড় পরিসর থাকে, যেখানে মানুষ একটু বড় করে গানটা চালিয়ে শুনতে পারেন, বা ধরা যাক একজন একলা মানুষ, তিনি ছোট করে একটা হেডফোনে শুনতে শুনতে গানটা শুনতে শুনতে কোথাও যাচ্ছেন, হয়তো ট্রেনে করে যাচ্ছেন কোথাও, বা বাসে করে কোথাও যাচ্ছেন। প্রত্যেকটা শোনা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা সময় ইম্পর্ট্যান্ট। রূপমদা, শিল্পীদের নিয়ে নানান কথা বলা সারা সময় চলতে থাকে, কটাক্ষ করা, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে না, যারা ওইটা মানে ওটাও নির্বাচনের ব্যাপার। মানে আপনি যদি শুনতে চান তাহলে ওইগুলো শুনবেন। আবার এমনও হতে পারে যে আমি হয়তো অনেককে নিয়ে কটাক্ষ করলাম, সেটা আপনি শুনতে পেলেন না। আমার বাড়িতে করছি, ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছি না। বড় কথা হচ্ছে ফেসবুকে কেউ তার নিজের ব্যক্তিগত অনুভূতি সেটা বিজ্ঞাপিত করতে চান না না, আবার সেই বিজ্ঞাপন অন্য আরেকজন পড়তে চান না না, এগুলো সবই পার্সোনাল চয়েসেস। শিল্পীদের তো বিভিন্ন গ্রেডে ভাগ করা হচ্ছে, বিসি গ্রেড ভাগ করে দেওয়া হচ্ছে, তাই নাকি? আমি জানি না এসব কবে কে করেছে, কবে কোথায়। পলিটিশিয়ান। ও, আমি এসব খবর রাখি না, আমি ফেসবুক দেখি না আসলে, সো আই ডোন্ট নো। আচ্ছা, এই যে অরিজিৎ দা একটা গান গেয়েছেন, সেটা নিয়েও কটাক্ষ করেছেন কেন উনি গাইলেন দিল্লি। আমি এইসব নিয়ে মন্তব্য করবো না, এগুলো আমার সব কাজের সঙ্গে কোনো রিলেটেড না। কি মনে হয় যে আমার কিছু মনেই হয় না, মনে হয় না, মনে খুব কম জিনিস হয়।